রামকৃষ্ণনগর ও রাতাবাড়িতে গরু চোর চক্রের তাণ্ডব, গোয়াল শূন্য হচ্ছে গৃহস্থের, সড়ক অবরোধ, তীব্র প্রতিবাদ। রামকৃষ্ণনগর ও রাতাবাড়ি থানা এলাকায় গবাদি পশু চুরির হিড়েক পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে রাতের অন্ধকারে একের পর এক গৃহস্থের গোয়াল শূন্য করে চম্পট দিচ্ছে সুসংগঠিত চোর চক্র। পুলিশের নজরদারির অভাবকে দায়ী করে এবং গবাদি পশু সুরক্ষার দাবি করে রংপুর জিপির চেরাগীনগরে থেকে গরু চুরি হওয়ার রেগুলার গরু চুরি হওয়ার তো আজ গতকালকে রাত্রেও এখান থেকে বয়স চুরি হয়েছে, একদম রাস্তার কিনারে বাসা, একদম গরিব ফ্যামিলি, তারার বয়স চুরি হয়েছিল। তো সেই বয়স চুরির কারণে আমরা সড়ক অবরোধ করছি। কারণ গতদিনে আমরা 4 জন চুর ধরে আইছি, তারা হয়েছে তারার লগে আরও আছে 6 জন, তো টোটাল 10 জন আসলো। তো কালকে রাত্রে প্রথমে সন্ধ্যা রাত্রে গরু আসলো একজনের বাসার থেকে, ছাড়তে তারা মালিকে বুঝি লইছে, তো এরা ফিরে ধরতে পারছে না, ভাগি গেছে চুর। সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে মনোজ মহান্তি। মনোজ, জানতে চাইবো রামকৃষ্ণনগর ও রাতাবাড়িতে গরু চোর চক্রের তাণ্ডব, কি কারণে সেই চোর চক্র এমন করছেন এবং কি জানতে পারছো আমাদেরকে জানাও। দেখো শমশিকা, রামকৃষ্ণনগর যে সমজেলা, সেই রামকৃষ্ণনগর সমজেলার 2টি থানা রয়েছে, রাতাবাড়ি এবং রামকৃষ্ণনগর থানা। এই 2টি থানা এলাকার যে প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে কিন্তু প্রতি রাতেই কোনো না কোনো গোয়াল থেকে গরু চুরি হচ্ছে এবং এই গরু বা মহিষ চুরির ঘটনাকে ঘিরে কিন্তু এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। প্রতিনিয়তই চোর চক্র কোনো না কোনো গৃহস্থের গোয়াল খালি করছে। এবং তোমাকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে গ্রামীণ অর্থনীতি কিন্তু নির্ভর করছে গবাদি পশুর উপর, কারণ গ্রামের লোকরা তারা কৃষিজীবী এবং গবাদি পশু পালন করেই তারা কিন্তু জীবন জীবিকা নির্বাহ করেন। এই অবস্থায় চোর চক্রের সরাসরি যে নজর পড়েছে সেই গবাদি পশুর উপর, এবং তারা কিন্তু বিভিন্ন কিন্তু কৌশলে, বিশেষ করে 2 দিন আগে চেরাগি যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই চেরাগি পুলিশ ফাঁড়ির রংপুর এলাকায় তোমার বিলাসবহুল একটি বিলাসী গাড়ি নিয়ে কিন্তু সুদূর পাথারকান্দি এলাকা থেকে, অর্থাৎ প্রায় 70 কিলোমিটার দূর থেকে একটি চোর চক্র এসে 3টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সেখানকার যারা স্থানীয় জনগণ ছিলেন তারা কিন্তু চোরদের পিছু ধাওয়া করেন এবং অবশেষে তাদেরকে করায়ত্ত করে পুলিশের সোপর্দ করেন। এরপরেও কিন্তু সেই ঘটনা অব্যাহত রয়েছে। আজ গত রাতেও কিন্তু সেই এলাকায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে এবং এ নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সেখানকার স্থানীয় জনগণ। আজ কিন্তু চেরাগি রংপুর যে সড়ক, সেই চেরাগি রংপুর সড়ক কিন্তু সকাল থেকে অবরোধ করে রেখেছিলেন স্থানীয় জনগণ। তাদের একটাই দাবি যে এই যে চোর চক্রকে অনতিবিলম্বে উৎখাত করতে হবে এবং মানুষকে সুরক্ষা প্রদান করতে হবে, যাতে তারা রাতের বেলা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা কিন্তু পুলিশ প্রশাসনের কাছে সজোর দাবি জানিয়েছেন এবং এ নিয়ে কিন্তু এক চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। একেবারে ধন্যবাদ তোমাকে মনোজ।